বোঝানো হচ্ছে যে টাইপ 0 যেটা সেটা হচ্ছে সবচেয়ে সুপিরিয়র, দেন টাইপ 1, টাইপ 2, তারপরে হচ্ছে টাইপ 3 যেটা কিনা ফাইনাইট অটোমেটা। হ্যাঁ, ম্যাম, আমরা উপরের টেবিলে টুরিং মেশিন লেখা, এই টুরিং মেশিন এই জিনিসটা একটু বুঝাইলে ভালো হতো, এটা কি? আচ্ছা আচ্ছা আমি পুরা অটোমেটা নিয়েই একটু বলি। সেটা হচ্ছে তোমাদের কি এই আইডিয়াটা ক্লিয়ার যে অটোমেটাটা আসলে কোথায় ইউজ হচ্ছে, কেন ইউজ হচ্ছে কম্পিউটারে, না ম্যাম। সেটা রিলেট করতে পারো? না ম্যাম। ম্যাম একটু রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝাইলে আমার মনে হয় একটু আচ্ছা, ইজি হবে আর কি। ওকে ওকে। যেমন ধরো আমরা বলতেছিলাম গত দিন, মনে আছে কিনা, যে কম্পাইলার বানাচ্ছি, তাই না? কম্পাইলারটা কিভাবে কাজ করে? কম্পাইলার কি করে, তুমি হচ্ছে ইন্ট লিখো, তারপরে ইন্ট দিয়ে তারপরে এভাবে করে কোনো কিছু একটা ডিফাইন করো, তাই না? ধরো ইন্টিজার বোঝাতে ইন্ট লিখতেছো, তারপরে প্রিন্টএফ দিলে সে হচ্ছে প্রিন্ট করতে হবে এটা বুঝাচ্ছে। তো এই যে জিনিসগুলা কোথাও না কোথাও ডিফাইন করে দেওয়া আছে। জি ম্যাম। হ্যাঁ, তো এই যে ডেফিনেশনটা, এই ডেফিনেশনটা কোন, মানে এই ডেফিনেশনটা বলতে বলে দেওয়া হয়েছে কি একসেপ্ট করব আমরা, কি একসেপ্ট করব না, কোন জিনিসটা ও এক্সিকিউট করবে, কোন জিনিসটা ট্রু হবে, কোন জিনিসটাতে আসলে কোন কোন স্টেপ গুলা পাইলে সে পরের স্টেপে যাবে, মোট কথা কি কি একসেপ্ট করবে, কি কি একসেপ্ট করবে না, এই জিনিসগুলা কোথাও ডিফাইন করে দেওয়া আছে, জি তাই না? ম্যাম। হুম। তো এই যে ডেফিনেশনটা, এই ডেফিনেশনটা অনুযায়ী যে একটা মেশিন কাজ করতেছে, কিছু একসেপ্ট করতেছে, দেন সেকেন্ড এরপর নেক্সট স্টেপে যাচ্ছে অথবা করতেছে না। তো এটা শুধু কম্পাইলারের ক্ষেত্রে বলতেছি, রিয়েল লাইফ এক্সাম্পল বা রিয়েল লাইফ এক্সাম্পল আরো অনেক কিছু হতে পারে। যেমন ধরো সুইচ বোর্ডের সুইচ, তুমি সুইচ বোর্ডে এটাকে 1 হচ্ছে অন, 0 হচ্ছে অফ, এভাবে ডিফাইন করা। জি ম্যাম। তো তো এই যে যে কোনো একটা মেশিন কিভাবে কাজ করতেছে, কোন স্টেটটা একসেপ্ট করতেছে, কোনটা একসেপ্ট করতেছে না, এই স্টেট গুলা যে হচ্ছে ডিফাইন করে যেই মেশিনটা কাজ করতেছে, এটাই হচ্ছে আসলে তোমার বেসিক কনসেপ্টটা অটোমেটার। বোঝা গেছে? জি ম্যাম। হ্যাঁ, একটু কি আইডিয়া ক্লিয়ার হয়েছে যে আসলে এটা কোথায় কিভাবে ইউজ হচ্ছে? আমরা রিয়েল লাইফের সবকিছু আসলে ওই অটোমেটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এবং যেটা এইটা যেহেতু ভিজুয়ালাইজ করতে পারি, এই কারণে আসলে এটা একটা মডেল তৈরি করা হয়। আমি একটু পরেই তোমাদেরকে একটা স্লাইড দেখাবো, তোমাদের আইডিয়া তখন আরো ক্লিয়ার হবে। যে এই যে দেখো, এখনই দেখাচ্ছি। যেমন ধরো আমাকে এখানে বলা হচ্ছে যে স্ট্রিং স্টার্ট উইথ এ, এন্ড উইথ এ। তুমি এরকম একটা মডেল তৈরি করতে চাও যেটার স্ট্রিংটা এ দিয়ে শুরু হবে এবং এ দিয়ে শেষ হবে, এটা তুমি ডিফাইন করে দিলে। ওকে, এখন এই মডেলটা কিরকম হবে? আমি যদি কনসিডার করি যে আমার স্টার্টিং হচ্ছে কিউ নট, ওকে, এবং এন্ডিং হচ্ছে কিউ 2, মাঝখানের স্টেপটা হচ্ছে কিউ 1, তাহলে আমি কিউ নট থেকে এ সিম্বলটা ইউজ করে কোন স্টেপে যাই? ইন্টারমিডিয়েট স্টেপ, স্টেপ 1 এ যাই। জি ম্যাম। এবং এরপরে যদি আমি আরো এ দেই, এ দিয়ে আমি লাস্টের স্টেপে চলে যাই, এন্ডিং এ চলে যেতে পারি। বি দিতে পারি মাঝখানে, এ কারণে হচ্ছে মাঝখানে দেখো কিউ 1 একটা লুপ দিয়ে এ বি দেখানো হচ্ছে, এবং যত খুশি, লুপের মানে হচ্ছে আমি যত খুশি এ বি দিতে পারি, যত খুশি এ বি দিলাম, দিয়ে আমি আসলে কিউ 1 এই থাকতেছি। হ্যাঁ, জি ম্যাম। এবং জি ম্যাম। তারপরে আমি যখন আবার এ দিচ্ছি, তখন ফাইনাল স্টেট কিউ 2 তে যাচ্ছি। এরপরে যদি আমি আরো এ দেই, তাহলে কোথায় যাচ্ছি? কিউ 2, মানে ফাইনাল স্টেটেই থাকতেছি। জি ম্যাম। আইডিয়াটা কি ক্লিয়ার হয়েছে? ইয়েস ম্যাম। ম্যাম আচ্ছা, নিচের মধ্যে যে এই যে Q1 Q2 এটার যে একেবারে নিচে যে ব্ল্যাক এন্ড হোয়াইট যে 1 এবং 0 দিয়ে যেটা, এটা এটা কি সেম জিনিসটাই বোঝানো হয়েছে? না,
সেম জিনিস না। আচ্ছা আমি একটু দেখি তোমাদের মধ্যে কেউ ম্যাম একটু আমাকে একটা বলো। প্রশ্ন করি। হ্যাঁ হ্যাঁ ম্যাম মাত্র যেটা বললেন যে ওই যে স্টার্ট উইথ এ এন্ড এন্ড উইথ এ, এখানে ম্যাম মাঝখানে ইন্টারমিডিয়েট স্টেপে ওই যে লুপটা দিছে যে যত খুশি আমরা দিলাম, তাহলে ম্যাম লাস্টে তো জাস্ট লাস্টে আবার কেন লুপটা হলো? কারণ লাস্টে যদি মনে করেন আমি একাধিক এও দেই, তো জাস্ট একদম লাস্ট এটা ছাড়া বাকি সবগুলো ইন্টারমিডিয়েট স্টেপে পড়ে যাওয়ার কথা না? লাস্টের এটা কেন দিলাম? না ম্যাম, লাস্টের লুপটা কেন দিলাম, যে কিউ টু তে যে লুপটা। হ্যাঁ কিউ2 তে ধরো তুমি তো দিতে পারো একটা স্ট্রিং এ এ দিলা, তাহলে কি হবে, এ এ দিলে সে কিউ নট থেকে কিউ ওয়ানে যাবে এবং কিউ ওয়ান থেকে কিউ2 তে গিয়ে একসেপ্টেড, তাই না? মানে এটা ওকে আছে, এইটা এই মেশিনটা একসেপ্ট করবে। এখন তুমি দিচ্ছ এ এ বি এ, এরপরে আবার আরেকটা এ দিলা, জি ম্যাম। এ এ বি এ, তারপরে আরেকটা এ দিলা, হ্যাঁ তখন সে ওই এ দিলেও তো সে একসেপ্টেডই হচ্ছে এবং লাস্ট স্টেপেই থাকতেছে। এইটার জন্য কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার না হলে আমি আবার বলি, খেয়াল করে না ম্যাম, দেখো। বুঝছি। আচ্ছা ওকে, এখন এরপরে যদি আমি লাস্টে যত খুশি এ দেই, আমার এই কন্ডিশনটা তো ফুলফিল করতেছে যে এন্ড উইথ এ, জি ম্যাম। তাই না? এখন আমি এই জিনিসটা আরো মানে এই 3টা স্টেপ কেন দিলাম, কেন আমি 2টা স্টেপে শেষ করে দিলাম না? আমি তো লাস্টের লুপ দিয়ে মানে কিউ2 পর্যন্ত দিয়ে দিতে পারতাম কিনা, সরি জি কিউ ম্যাম, ওয়ান, হ্যাঁ কিউ ওয়ানে আমি এবি কিন্তু দিয়ে শেষ করে বি দিতে পারতাম। এসে পড়তে পারতো তোমার, হ্যাঁ মানে যেহেতু হ্যাঁ এটা হ্যাঁ লুপে থাকবে। হ্যাঁ, তার মানে বুঝতে পারতেছো যে এই মডেলিংটা আমরা যে করতেছি ভিজুয়ালাইজ করার জন্য, প্লাস হচ্ছে কি কি একসেপ্টেড হবে হবে না, ওই সবগুলা শর্ত আমার ফুলফিল করে কিনা, এইটা বোঝানোর জন্য। এখন আমরা যদি বলি স্টার্ট উইথ এ এন্ড উইথ এ, হ্যাঁ, এবং কন্ডিশন দিয়ে দিলাম লেন্থ 2ই হইতে হবে, তাহলে কি হবে বলতো? ম্যাম তাহলে আর ওই লুপ থাকবে না দুইটাতে, একটা স্টার্ট হবে আরেকটা শেষ হবে, মানে 3 স্টেপে হবে না, 2 স্টেপেই কমপ্লিট। হ্যাঁ ঠিক আছে, এখন এই 3 নাম্বার ছবিটা আমরা দেখি। এটাতে বলা হচ্ছে যে স্ট্রিং এন্ড উইথ 0, এটা কি তোমরা বুঝতে পারো নাকি দেখো তো? জি ম্যাম। ম্যাম এখানে আবার 1 থেকে 0 তে আবার এই ব্যাক করলো কেন? 1 থেকে এই যে 0 আর 1 দুইটা স্টেট বলা হচ্ছে, কিউ1 কিউ2 ধরে নেই, তাই না? আমরা কিউ নট আর কিউ1 ধরে নেই, এখন একটু সুবিধা হবে বলতে। তুমি এবার বলো প্রশ্নটা আরেকবার। না ম্যাম, আমি বললাম যে আচ্ছা কিউ নট এবং কিউ ওয়ান ধরছেন, তো ম্যাম হ্যাঁ কিউ ওয়ান থেকে আবার যে নিচে যে ব্যাক করছে লুপটা, এটা আবার কিউ নটে কেন ব্যাক করছে কিউ ওয়ান কেন থেকে? ব্যাক করছে, কারণ হচ্ছে আমাকে বলা হয়েছে দেখো স্ট্রিং এন্ড উইথ 0 দিয়েই শেষ হইতে হবে, তো 0-র পরে যদি 1 চলে আসে আবার সে মানে তাকে আমরা ওই স্টার্টিং স্টেটে পাঠিয়ে দিচ্ছি, কারণ 1 একসেপ্ট করতেছে কে, কিউ নট। এখানে কি জাস্ট মানে লুপ বুঝাইতেছে ব্যাক ব্যাক অ্যারো এটা দিয়ে? এটা দিয়ে বোঝাচ্ছে যে তোমার কিউ কিউ নট স্টেটে সে ফেরত যাচ্ছে, কিউ নট স্টেটে গিয়ে। এখন যদি আমার এরকম একটা স্ট্রিং চলে আসে যে 0 1, তারপরে 0, তারপরে 0, হ্যাঁ, এটা তো 100 জন্য একসেপ্টেবল, তাই না? স্ট্রিং এন্ড উইথ 0। এখন যদি এই 0-র পরে আবার আরেকটা 1 চলে আসে, তাহলে কি সে একসেপ্টেবল হবে? এই না অটোমেটাটা ম্যাম, হবে না। না। তখন তাকে এটা একসেপ্টেবল হওয়ার জন্য এই 1 এর পরে অবশ্যই ম্যান্ডেটরি আরেকটা 0 হওয়া লাগবে। তো এটা দিয়ে আমরা তাকে 0 স্টেটে মানে কিউ নট স্টেটে পাঠায় দিয়ে বোঝাচ্ছি যে সে এন্ড হইতে পারতেছে না, মানে একসেপ্টেড হচ্ছে না। কিন্তু যদি আবার এরপরে 0 আসে, দেন সেটা একসেপ্টেড হবে, ফাইনাল স্টেটে যেতে পারবে। ম্যাম আর বুঝতে যদি পারছি। কোনো 0 না থেকে থাকে, তার মানে সে এটা ফাইনাল স্টেটে গেল না, একসেপ্টেড হইল না। বুঝতে পারছি।
আচ্ছা ম্যাম, সেকেন্ড যে সার্কেলটা ম্যাম, একটু আবার ওই ইয়াটাতে ম্যাম, সেকেন্ড সার্কেলটাতে দুইটা যে বাউন্ডারি দেওয়া, এটা কি কোনো সিম্বল বোঝাচ্ছে নাকি এটা এমনি জাস্ট দিয়ে রাখছে? যেই সার্কেলটাতে ওয়ান লেখা, মানে কিউ হ্যাঁ, থ্রি আর দুইটা কি, কিউ এন্ড থ্রি এন্ড কিউ টু এন্ড তে আর এন্ড কি। এন্ড ও বুঝাচ্ছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। এন্ড বোঝানোর জন্য দুইটা ইয়ে দেওয়া হয়, বুঝতে পারছি। ফিনিশিং স্টেট বোঝানো হয়। ওকে, ওকে। তাহলে এরপর আমরা আরো কিছু দেখি। স্ট্রিং স্টার্ট উইথ 2A। আমি বলবো তোমরা একটু ছবি আঁকো খাতার মধ্যে। তোমাকে আমি বলে দিচ্ছি যে এমন একটা স্ট্রিং ইয়ে করবে যেটা স্টার্ট উইথ 2A, এটা অটোমেটাটা আঁকো। জি ম্যাম। তারপরে ছবি তুলে স্ক্রিনে শেয়ার করবে, আমি দেখতে চাই। সবাই সবারটাই দেখবো, 11 জন আসছো, সবারটাই দেখবো, দেখি কারটা হয় কারটা হয় না। ম্যাডাম কি করতে হবে আবার একটু যদি বলতেন, ম্যাডাম বুঝিনি আমি। আচ্ছা, আমি যেটা এখন তোমাদেরকে আঁকতে বলছি সেটা হচ্ছে স্ট্রিং স্টার্ট উইথ 2A। আচ্ছা কেউ আঁকতে পারছো? ম্যাম ড্র করছি বাট কারেক্ট হয় নাই মেবি, মানে 2 স্টেপ দিছি। ফার্স্ট স্টেপে মানে কিউ নটে দিছি হচ্ছে এ হবে শুধু, আর সেকেন্ডটাতে মানে কিউ ওয়ানে দিছি হচ্ছে মানে এ লুপ হইতে থাকবে। আচ্ছা, ছবি তুলে রাখো, যখন বলবো তখন শেয়ার করবা, সবাই ছবি তুলে রাখো। কি অবস্থা শাকিল, আসো? আঁকতে পারছো শাকিল? ম্যাম আমি তো গ্রামের বাড়িতে আছি তো, একটু মানে এসে ক্লাস করতে দিত ম্যাম। কথা বোঝা যায় নাই তোমার। ম্যাম আমি গ্রামে আছি তো, গ্রামের বাড়ি থেকে একটু মানে দূরে এসে ক্লাস করতেছে আর কি, নেটের প্রবলেম আর কি, এই জন্য আর কি খাতা কলম নিয়ে আসি নাই ওইখানে। আচ্ছা মাহি, তুমি আসো? জি ম্যাডাম। হ্যাঁ, তুমি আঁকতে পারছো? দেখাও তো, শেয়ার করো তো আমাদের সাথে। ম্যাডাম নাই? কি হলো?
সরি ম্যাডাম, মিউট করা ছিল ম্যাডাম। ম্যাডাম আমি ল্যাপটপে ক্লাস করতেছি তো ম্যাডাম, ভিডিও অন হুম। করে ম্যাডাম দেখাতে পারবো আর কি, সম্ভবত হয়নি আর কি। আচ্ছা, আর আর কেউ করতে পারছো? রাইসুল, আঁকছো তুমি? ছবি তুলছো? ছবি ল্যাপটপে তোমাদের ওয়েবক্যাম নিয়ে ছবি তুলে ফেলো। ম্যাডাম স্ক্রিনটা শেয়ার করতে দিলে স্ক্রিনে একে দেখানো যাবে। কেন ছবি তুলে স্ক্রিন শেয়ার করতে পারবে না? ম্যাডাম ল্যাপটপে মানে ওয়েবক্যামের ক্যামেরাটা ভালো হয় না, হয়তো লেখাগুলা বোঝা যাবে না। আচ্ছা, কয়টা স্টেপ হয়েছে তোমার বলো? ম্যাডাম 2টা হইছে, Q0 আর Q1। ওকে, হ্যাঁ, কিউ নোটে কি আছে, কিউ ওয়ানে কি আছে, কি দিয়ে করছো? ম্যাডাম Q0 এ এর একটা লুপ দিছি, Q0 শুরু হয়ে Q0 শেষ হইছে। আর যদি বি হয় মানে এ ছাড়া যদি অন্য কোনো ক্যারেক্টার হয় তাহলে Q0 থেকে Q1 এর দিকে একটা লুপ দিয়ে দিছি। আর Q1 এ শুধু বি এর একটা লুপ চালাইছি। ওকে, সবাই একটু দেখো, দেখো তোমাদের কার কারটা হইলো না। এ এবং এ দুইটা পরপর এ হলে একসেপ্টেড হবে, হ্যাঁ, কিন্তু এরপরে যদি যত খুশি এ বি আসুক আমাদের তো সমস্যা নাই, কেননা দুইটা দুইটা মানে এ থাকলেই হয়েছে। এরপরে আরো 10টা এ থাকুক, আরো 20টা এ থাকুক, আরো 20টা বি থাকুক, কোনো সমস্যা নাই, তাই না? খেয়াল করে দেখো, এই ছবিটা দেখো, আমার দুইটা এ যদি আমি পেয়ে যাই তাহলে আসলে আমি ফাইনাল যে স্টেট Q2 তে চলে যাইতে পারি। হুম। হুম, এরপর যত খুশি এ আসুক, যত খুশি বি আসুক, আমার তো সমস্যা নাই, সে ফাইনাল স্টেটেই থাকবে, কেননা আমি তাকে বলে দিছি যে দুইটা এ দিয়ে স্টার্ট হইতে হবে। সবাই আমরা বুঝতে পারছি? না বুঝলে প্লিজ বলো তোমরা, আমি রিকোয়েস্ট করব তোমরা ক্লাসটা একটু খেয়াল করো, কোথাও না বুঝলে আমাকে ম্যাম থামাও, বুঝতে বলো পারছি। এখানে বুঝি নাই, আমি আবার রিপিট করব। মানে আচ্ছা ম্যাম, এখানে হ্যাঁ, Q0 আর Q1 দুইটা না করে আমরা তো এখানে একটা স্টেপের মধ্যেই ডাবল এ একসাথে ইনপুট দিলে পারতাম না? না, তুমি লুপের মধ্যে তুমি যদি একটা স্টেপে এ আর এ দুইবার দাও, জি। মানে এ তাহলে এইটা রিপ্রেজেন্টেশনটা হয় না। মানে কত সংখ্যক বার তুমি দিবে সেটা সেটা এটাতে ডিফাইন করা যায় না, যায় কি? যেমন ধরো লুপের মধ্যে আমি এ কমা বি দিয়ে কিন্তু বুঝাই যে আমি এ বি যত খুশি তত দিতে পারি, কিন্তু এখানে তো বলা হয়েছে যে দুইটা এ, ও আচ্ছা, বুঝছো? মানে সামনে শুধু দুইটা এ থাকতে হবে, তিনটা এ হ্যাঁ, থাকলে হবে না? আমার দুইটা এ থাকলে এটা ফাইনাল স্টেটে যেতে আচ্ছা আচ্ছা, পারবে। এরপরে বুঝতে পারছি যদি ম্যাম। তিনটা এও হয় কোনো সমস্যা নাই, সে ফাইনাল স্টেপেই থাকবে, কেননা আমার কন্ডিশনে বলতেছে মানে দুইটা এ থাকতেই হবে, বুঝতে পারছো? এরপরে ম্যাম তো যত আমি খুশি এ থাকুক যেভাবে আমার করছি সমস্যা নাই। ম্যাম, হ্যাঁ, আমি করছি হচ্ছে Q0 এ লুপ করে দিছি যে এ যতবার ইচ্ছা আসুক, মানে মোর দেন ওয়ান্স থাকলেই হলো। আর তারপরে আচ্ছা, Q2 তে এ বি লুপ করে দিছি, মানে সরি Q1 এ বি লুপ করে দিছি, এখানে Q2 আমি অ্যাডই করিনি, শেয়ার মানে শেয়ার এই করো step এ তো শেষ তুমি। করছি। আচ্ছা ম্যাম, আরেকটু আমি ক্লিয়ার করে লিখে আমি ছবি একটু একটু শেয়ার করতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ম্যাম সাপোজ 3টে এ দিয়ে শুরু করতে হবে, তখন কি আমার Q0 Q1 Q2 3টে ইউজ করতে হবে? হ্যাঁ, হ্যাঁ, ম্যাম লুপ নাই। হ্যাঁ, লুপ দিয়ে তো বোঝা যায় না, লুপের মানে হচ্ছে একটাও হতে পারে, আবার মানে নাও হতে পারে। বুঝতে পারছি। যত খুশি লুপ মানে লুপে, যেমন এখানে লুপে আমি এ বি দিয়ে দিলাম, তার মানে হচ্ছে আমি একটা এ দিলেও ওকে, আমি যদি এ না দিয়ে বি দেই শুধু তাইলেও এটা ওকে, তারপর বি এর পরে আবার এ মানে বি এ এ, এটাও লুপের মধ্যে কিন্তু একসেপ্টেড হবে, ট্রু হচ্ছে। বুঝে যাচ্ছে?
ম্যাম এই যে আমি একটু ভিডিওতে আসছি তো, তো এই যে আমি এরকম করে করছি আর কি। কিউ নট এ অনেকবার লুপ হয়েছে আর কিউ ওয়ানে এ আর বি লুপ হয়েছে। শেয়ার দিছো কি তুমি? আমি তো এখনো পাই নাই। ম্যাম এই যে আমি আমি ভিডিওতে আসছি ম্যাম, ও আচ্ছা ব্যাক আচ্ছা। ক্যামেরা দিয়ে। না আমি দেখতে পাচ্ছি না। ম্যাম ও ওইরকম করছে, এই যে কিউ নট এর উপর লুপ ইউজ করছে এ এর। আচ্ছা কিউ নট এর উপরে তুমি এ এ দিয়ে লুপ দিছো তাই না? জি ম্যাম, আর কিউ টু এর উপর কিউ ওয়ান এর উপরে এ বি এর লুপ করছি, মানে 2 স্টেপে। এখন লুপে যদি তুমি এ আর এ বলো, এ জি কমা ম্যাম। এ দিছো নাকি এ এ পাশাপাশি লিখছো? ম্যাম এ কমা এ। ওকে, তাহলে এটাতে বোঝায় কি যে তুমি এ দিলা, আবার মানে 5টা এ দিলেও এটা একসেপ্টেড, 6টা এ দিলেও একসেপ্টেড, আর এ কমা এ দিছো তার মানে হচ্ছে বুঝাচ্ছ মানে নতুন একটা সিম্বল না হইলে আসলে আমার কমা দিয়ে কিছু আচ্ছা তাহলে ম্যাম বোঝানো। এই যে এটাতে যেরকম আমি শুধু একটা এ দিয়ে লুপ করে দিছি, তাহলে হ্যাঁ, শুধু একটা এ দিয়ে লুপ বুঝাইলে বোঝায় যে তোমার একটা এও হতে পারে, 100টা এও হতে পারে, আচ্ছা আচ্ছা। অথবা তো এ নাও হতে পারে। ও মানে লুপ যে হবে না এটাও হয়, মানে হ্যাঁ মাস্ট হ্যাঁ লুপ হ্যাঁ, হতে হবে এরকম না। না না এরকম না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ম্যাম। ঠিক আছে, জি আমরা ম্যাম। তাইলে আরেকটা এক্সাম্পল দেখি। স্ট্রিং এন্ড উইথ 2a, এইটা খেয়াল করো। তার মানে আমার এই যে কিউ নটে দেখো, খেয়াল করে দেখো এ কমা বি দিয়ে বোঝানো হচ্ছে লুপ। হ্যাঁ, এখন একটা কেস আমি যদি বলি এ এ এ বি 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 দেন এ এ। হ্যাঁ, তাহলে প্রথমে আমি 3টা এ বলতেছি, এই 3টা এর জন্য আসলে এই লুপটা, কিউ নট এর লুপটা দেখো ঠিক আছে। প্রথম এ দিলাম, এটা কিউ নটে থাকতেছে, তারপরে আমি আরেকটা এ দিলাম, কিউ নটে থাকতেছে, আরেকটা এ দিলাম, কিউ নটে থাকতেছে, মানে এই লুপই এই 3টা এ 3টা বি কভার করে ফেলতেছে। কিউ নটে লুপে এ বি দিছি না আমরা? জি ম্যাম। হ্যালো, হ্যাঁ। জি ম্যাম। কিউ জি ম্যাম। কিউ নটের এ বিটা আসলে আমার এই 6টা এ বি কে কভার করে ফেলতেছে। দেন আমি যখন এ দিচ্ছি ওইটা যাচ্ছে কিউ ওয়ানে, তারপরে আরেকটা এ দিলাম সেটা যাচ্ছে কিউ টু তে, ফাইনাল স্টেটে চলে যাচ্ছে। ম্যাম এখন কিউ ম্যাডাম এটা তো একটা কোশ্চেন, এন্ড হ্যাঁ বুঝাইতেছে। হ্যাঁ, বলো বলো, একজন একজন করে বলো। ম্যাম এটা তো বলছে এন্ড এ ডবল এ থাকবে, তাহলে ম্যাম হুম, আমরা নট থেকে কেন শুরু করতেছি? এন্ডে 2টা এ দিয়ে শেষ হবে, মানে ফাইনাল স্টেটে যাইতে হইলে আমাকে 2টা এ দিয়েই ফাইনাল স্টেটে যাইতে হবে। এখন একটা কেস চিন্তা করো যে শুধুমাত্র এ এ আছে, শুধুমাত্র আমি একটা স্ট্রিং দিলাম এ এ, এখন এটা কি এই অটোমাটাটা একসেপ্ট করবে না করবে না? উম, করবে করবে ম্যাডাম, না করবে ম্যাম। না, করবে তো। করবে আমি ম্যাডাম। আমি কিউ নট থেকে একটা এ দিয়ে কিউ ওয়ানে গেলাম, আরেকটা এ দিয়ে কিউ টু তে গেলাম, তাহলে এটা একসেপ্টেড, ফাইনাল স্টেটে চলে আসলো। এখন আমি এর সামনে দিয়ে 3টা এ আর 3টা বি নিয়ে স্টার্ট করতেছি, মানে 3টা এ 3টা বি তারপরে 2টা এ, এরকম একটা স্ট্রিং এই অটোমাটাতে একসেপ্টেড হবে কি হবে না সেটা দেখতে চাচ্ছি। হ্যাঁ, এখন প্রথম এটা, তারপরে আরেকটা এ, তারপরে আরেকটা এ, 3টা এ দিয়ে 3টা বি আছে, তাহলে সে কি 3টা এ দিয়ে ফাইনাল স্টেটে যেতে পারতেছে না? পারতেছে না। 3টা বি দিয়েও মানে শেষ হচ্ছে না, আমার তো আরো আছে। আমাকে জাস্ট দেখতে হবে লাস্টে আমার 2টা এ আছে কিনা।
আমার যদি এখন 10টা এ দেওয়ার পরে আরো 2টা এ থাকতো, তাও তো এটা ট্রু হইতো, একসেপ্টেড হইতো, তাই না? কারণ লাস্টে 2টা এ থাকলেই হয়েছে, মাঝখানে কোনো বি না থাকুক, আমার আমার কন্ডিশন এখানে কোথাও বলা নাই আমার যে বি থাকতেই হবে। ম্যাম একটা কোশ্চেন করি। সাপোজ সাপোজ আমাকে বললো যে এন্ড হয় এ দিয়ে, ঠিক আছে? এখন আমি ইনপুট দিলাম যে শুধু এই ইনপুট দিলাম, আমার একটা ইনপুট, এটা হচ্ছে এ। তাহলে হুম। এখানে তো এন্ড এবং স্টার্ট দুইটাই তো সেম জিনিসটাই, তাহলে কম্পিউটার কি এটাকে এন্ড হিসাবে স্টার্ট হিসাবে দেখবে, নাকি ও জাস্ট দেখবে যে শেষে এ আছে কিনা? আমি যেভাবে ডিফাইন করে দিব, আমি যদি তুমি তুমি বলতেছো এন্ড হতে হবে এ দিয়ে, তাই না? তার হ্যাঁ, মানে এবং স্ট্রিং এ আছেই শুধু এ, আর কিছু নাই, শুধু এ একটাই এ লেখা, এবং বলছে যে এন্ড হবে। এখন এটাকে কম্পিউটার কি মানে কারেক্ট ধরবে নাকি ও ইনভ্যালিড ধরবে? না, অবশ্যই কারেক্ট ধরবে, কেননা তুমি তো ইনপুট দিচ্ছ কয়টা এ, একটা এ। জি ম্যাম। হ্যাঁ, একটা এই ইনপুট দিচ্ছ, আমাকে বলা হচ্ছে যে এন্ড হবে এ এ দিয়ে। এখন জি ম্যাম। একটা এ দিয়ে সে আসলে ফাইনাল স্টেটে চলে যাবে। এক্ষেত্রে আমি কিভাবে ছবিটা আঁকবো জানো? কিউ নট একটা স্টেট, হ্যাঁ, আর কিউ কিউ ওয়ান একটা স্টেট। যদি বলি কিউ ওয়ানে আমি ওই যে এন্ডিং সাইনটা দিব, হুম, এবং বুঝতে এ পারছি। এ দিয়ে সে আসলে এন্ডিং এই চলে যাবে। আর তুমি যদি মানে এই একটা কন্ডিশনই দাও যে এ দিয়ে শেষ হতে হবে, সেক্ষেত্রে কিউ নট এর মধ্যে লুপ দিয়ে তুমি এ বি দিতে পারো, এ কমা বি দিতে পারো। বুঝতে পারছি ম্যাম। সবাই বুঝতে পারছো তো? মানে আমার যেই আমি ডিএফএ টা আঁকতেছি, যে অটোমেটাটা আঁকতেছি, সেটা আমাকে একটা মডেল রিপ্রেজেন্ট করবে, যেই মডেলটা আসলে দিয়ে আমি ভিজুয়ালাইজ করতে পারবো, প্লাস হচ্ছে আমি দেখবো আমার সিম্বল গুলা বা আমার স্ট্রিংটা আসলে একসেপ্টেড হয় 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 কি না। তুমি ডিফাইন করে দিচ্ছ যে তুমি তোমার মেশিনটা আসলে সেই সব জিনিস একসেপ্ট করবে যেটা কিনা এন্ড হয় এ দিয়ে। জি শুধু এই ম্যাম। একটা কন্ডিশন, আমার এন্ডিং এ এ থাকতেই হবে, শুরুতে তুমি যত খুশি এ বি দাও, আমার কোনো মাথা ব্যথা নাই। তাহলে আমি ফাইনাল স্টেটে যাওয়া জন্য আমার অবশ্যই এই জিনিসটা আমি দেখাই দিব। এর আগে কিউ নট স্টেটে মানে ফাইনালের আগের স্টেটে তুমি যত খুশি এ বি দাও, কোনো অসুবিধা নেই। আচ্ছা, জি এবার ম্যাম। সবাই সবাই যেটা করবে সেটা 3 নাম্বারটা খেয়াল করো। কিউ নট থেকে এ বি দিয়ে কিউ ওয়ানে যাচ্ছে, আবার কিউ ওয়ান থেকে এ বি দিয়ে কিউ টু তে ফাইনাল স্টেটে যাচ্ছে। হুম, এখন জি তোমরা ম্যাম। বলবে যে এইটার ল্যাঙ্গুয়েজটা কি? ম্যাম এটার কোনো কিছু নাই, এটার মানে কোনো ম্যাডাম স্পেসিফিক নাই যে এ আর বি এ দিয়ে বি স্টার্ট এ এন্ড হইতে অথবা হবে, বি এগুলা যে কোনো কিছু না। দিয়ে ম্যাডাম জি ম্যাম, ফাইনাল ওইটাই স্টেটে মানে যেতে পারবে আর হ্যাঁ, কি। এটার লেন্থ হচ্ছে 2 এবং যে কোনো কিছু হতে পারে। যে কোনো কিছু হতে পারে। এইটা খুবই ইম্পর্টেন্ট, লেন্থ, টু লেন্থের একটা স্ট্রিং। জি ম্যাম। এবি, এবি দিয়ে অ্যালফাবেট হচ্ছে এবি এবং লেন্থ হচ্ছে 2। জি ম্যাম। কেননা আমরা এখানে কোথাও কোনো লুপ ইউজ করি নাই, তার মানে এ এ হতে পারে, এ বি হতে পারে, বি বি হতে পারে, বি এ হতে পারে। বোঝা গেছে? ম্যাম যদি আমাদের একটা লেংথ 1 এর দেয়, তখনও কি আমরা মনে করেন কিউ নট কিউ ওয়ান কিউ টু তিনটাই দিব, যে লাস্টেরটার ক্ষেত্রে কোনো এ বি কিছু দিব না, নাকি তখন জাস্ট কিউ নট কিউ ওয়ান দুইটা? কিউ নট কিউ ওয়ান দিয়ে তো আমি তখন এটা বুঝাতে পারবো, তাই না? কিউ নট আর কিউ ওয়ান, এই দুইটা স্টেপ দিয়ে তো আমি এটা বুঝাই ফেলতে পারবো যদি লেন্থ 1 হয়। জি ম্যাম। ওকে, এবার একটা রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে আমরা পরিচিত হই। এই যে দেখো, অফ অন প্রেস করলে অফ অবস্থায় আছে, স্টেট অফে থাকা অবস্থায় প্রেস করলে সেটা অন হচ্ছে, আর অন স্টেটে থাকা অবস্থায় প্রেস করলে সেটা অফ হচ্ছে। এটাও আমরা আসলে এইভাবে, এই অটোমাটাটা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। মানে এটাই জি আসলে ম্যাম। একটা একটা সুইচের অটোমাটা। জি ম্যাম। ওকে, আচ্ছা, এইবার তোমরা এই জিনিসটা খেয়াল করো একটা অ্যাডারের।
ম্যাম আরেকটু বড় করলে ভালো হয়, এটার চিত্রের মধ্যে জিনিসপাতি বোঝা যাচ্ছে না। এই নাও, বোঝা যাচ্ছে এখন? জি ম্যাম, এখন ঠিক আছে। এটারে হচ্ছে ক্যারি এবং নো ক্যারি এই দুইটা স্টেপ বোঝানো হচ্ছে। হ্যাঁ, 0 0 সাথে এটার রেজাল্টটা কত, 1 না 0 সেটা। অর সাইনটা দিয়ে অবলিক দিয়ে যেটা বোঝানো হচ্ছে এটা হচ্ছে সাম। সাম কত, 0 0 সাম কত, 0। ম্যাম 0 তারপরে 0 1 এর সাম কত, 1 1। 1 0 সাম হচ্ছে 1। 1 হ্যাঁ, এই সবগুলা মানে 0 0 যোগ করি আমি, 0 1 যোগ করি অথবা 1 0 যোগ করি, এই তিনটা কেসেই কিন্তু আমার কোনো ক্যারি নাই, আছে কি? না ম্যাম। এই কারণে এখনো সে নো ক্যারি এই স্টেটেই আছে। জি ম্যাম। আচ্ছা, যখন আমি 1 1 যোগ করতে যাব তখন কিন্তু সে ক্যারি স্টেটে চলে যাচ্ছে। জি ম্যাম। 1 1 এর সাম কত, 0। 1 0 হ্যাঁ 1 0 1 0, 1 টা ক্যারিতে চলে যাবে, জি ম্যাম। 1 ক্যারি হয়ে যাবে, সাম হচ্ছে 0। আচ্ছা, 0 0 ওকে, ক্যারিতে আসলো, ক্যারিতে আসার পরে 0 1 হুম 1 0 1 1 এই তিনটা স্টেপ আবারও 0 জি ম্যাম। 1 1 0। তো এইটার সাথে কি আছে, ক্যারি হিসেবে 1 আছে। জি ম্যাম। তাহলে তখন কি হচ্ছে, সামে কি কি আসতেছে? ম্যাম ওই প্রথমেই শুরুতেই ক্যারি হয়ে যাচ্ছে, 1 1 হয়ে 1 0 হয়ে গেছে, তো 1 ক্যারি, তারপরে টানা ক্যারি হতে যাচ্ছে, মানে 0 0 আগ পর্যন্ত দুইবারই ক্যারি হবে। হ্যাঁ, ঠিক আছে, এইটা বুঝতে পারছো তোমরা? এখানে পাশে যে চার্টটা দেয়া আছে এটাও নো ক্যারি স্টেটে কি কি আছে, ক্যারিতে কি কি আছে এই জিনিসটা দিয়ে বুঝাই দেওয়া ম্যাম হয়েছে। আমি একটা জিনিস বুঝিনি, সেটা হচ্ছে ক্যারিটা বুঝলাম, ক্যারিতে ক্যারি হচ্ছে, হুম, এখন নো ক্যারি যেটা লেখা এখানেও তো একেবারে লাস্টে তো ক্যারি হচ্ছে, তাহলে এটা নো ক্যারি কেন হলো? নো ক্যারিতে লাস্টে ক্যারি হচ্ছে আমি বুঝি নাই। মানে এই যে নো ক্যারি যে বক্সটা লেখা, হ্যাঁ বক্সটার মধ্যে ম্যাম হ্যাঁ, একেবারে লেফটে যে ইয়েলো কালারে যে ওয়ানটা লেখা, ওই ওয়ানটা তো ম্যাম আলটিমেটলি ক্যারি হওয়ার পরে ওইটা আসছে, তাহলে এখানে নো ক্যারি আমরা কেন, নো ক্যারির বক্সে এটা কেন করলো? এখানে তো আলটিমেটলি ক্যারি হইলই শেষে গিয়ে। নো ক্যারি স্টেটে চলে আসতেছে আবার, এই স্টেটটা হচ্ছে নো ক্যারি স্টেট। এখানে যে আসতেছে এখন তো ওর কোনো ক্যারি নাই। ও বুঝতে পারছি, মানে ক্যারি হওয়ার পর পরই আবার নেমে গেছে দেখে আর এটা ক্যারি হ্যাঁ, ধরে নাই। বুঝতে পারছি না। ঠিক আছে, ঠিক আছে। আর আজকে তাহলে আমরা এখানে এই পর্যন্ত রাখতেছি, তোমরা স্লাইডটা নিয়ে নিবা, নিয়ে একটু আজকে ক্লাসে যেগুলা পড়ানো হয়েছে একটু সবগুলা নিজে ঠান্ডা মাথায় বসে নিজে নিজে করার চেষ্টা করবো। আমি বলবো যে এই ইয়েগুলা অটোমেশন। বিশেষ করে, হ্যাঁ হ্যাঁ, এগুলা হচ্ছে কোন একটা ল্যাঙ্গুয়েজ দেয়া থাকলে তুমি এটার অটোমেটাটা আঁকতে পারো কিনা। ম্যাম অটো মোটরের লাস্ট এক্সাম্পলটা একটু প্রবলেম ছিল, এবি এবি যেটা, কোনটা বলো তো? এটা? এটা ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম এটা স্ট্রিং উইথ, মানে এটার এন্ড কোথায়? এন্ড দেখাইছে তো Q2 তে, তাহলে এটা কি স্টার্ট উইথ এবি নাকি এন্ড উইথ এবি? এই যে এখানে ফাঁকা রাখা হয়েছে কেন, স্ট্রিং উইথ বলে তোমাদের কাছে প্রশ্ন করা হচ্ছে যে এটা ডিফাইন করা নাই, আমি মানে এটার ডেফিনিশনটা আমি দিই নাই, তোমরা বলবা এটা কি। স্ট্রিং উইথ লেন্থ 2। ও আচ্ছা ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে তাহলে, ঠিক আছে তাহলে। আচ্ছা, টিউরিং মেশিনটা আমি তোমাদেরকে নেক্সট দিন বলবো, তোমরা আরেকটু হচ্ছে ইয়েতে যাও, আরেকটু আরেকটু এইগুলার সাথে পরিচিত হয়ে যাও, তাহলে হচ্ছে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হবে টিউরিং মেশিন। ম্যাম ঠিক আমাদের আছে, স্লাইডটা একটু ইয়েতে গুগল ক্লাসরুমের মধ্যে দিলে ভালো হ্যাঁ হয় ম্যাম। দিয়ে দিছি মাহির দিয়ে কাছে। দিছি। ও আচ্ছা আচ্ছা।
থ্যাংক দিয়ে ইউ ম্যাম। দিচ্ছি। ওকে, ঠিক ম্যাম আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম।